রাস্তার কাজ চলছে, রাস্তা সারানোর জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। রাস্তার ছবি দেখবেন, তাহলে এবার আপনাদের নদিয়ার চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের রাস্তা দেখায়। দেখুন, হিসেব কিন্তু বলছে এই রাস্তার কাজ হয়েছে, কারণ এই রাস্তার টাকা বরাদ্দ হয়ে গেছে, ঠিকাদারের হাতে চলে গেছে টাকা। তাহলে রাস্তা সারানোর পর এই হাল, কেউ বিশ্বাস করবেন? না, বিশ্বাস করা যায় না। আসলে রাস্তার কাজ হয়নি, টাকাটা এসেছে ঠিকই, কিন্তু রাস্তা সংস্কারের কাজ হয়নি। প্রতিনিধি সমীর আমার সঙ্গে সরাসরি রয়েছে। সমীর, টাকা বরাদ্দ হয়ে গেছে, উপর থেকে অর্ডার চলে এসেছে, ঠিকাদারকে বরাদ্দ দেওয়া হয়ে গেছে, তারপরেও রাস্তার এই হাল কেন? সমীরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে স্থানীয়দের বক্তব্য একটু শোনাই। যাদের নিত্যদিনের দুর্ভোগ, যারা আশা করেছিলেন এবার তারা রাস্তাটা পাবেন, কিন্তু রাস্তাটা এখনো পাননি। তো আমাদের জামডাঙ্গা গড়িমারিতে 5টা রাস্তা মেরামতের জন্য নির্দিষ্ট হয় এবং আনুমানিক 5 লক্ষ টাকা মতন এতে বরাদ ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তা যেমন তেমনই পড়ে আছে। আমাদের অনুমান যে মহৎপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই টাকাটা আত্মসাৎ করেছে। 5 লক্ষ টাকা নাকি স্যাংশন হয়েছিল, কিন্তু টাকাটা পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরা আত্মসাৎ করেছে, সরকারি টাকা। এলাকার মানুষের মনে হচ্ছে এখন যে 5 লক্ষ টাকা মতো যে বরাদ্দ হয়েছিল, পঞ্চায়েত সেই টাকাটা খেয়ে নিয়েছে। তো পঞ্চায়েত কি বলছে? কাজ হয়েছে, কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি, তার জন্য মিথ্যা অভিযোগ জানাচ্ছে যে ওরা টাকা আত্মসাৎ করেছে। প্রতিনিধি সমীর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সমীর, পঞ্চায়েতের দাবি কাজ হয়েছে, কিন্তু ক্যামেরায় যে ছবি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে না কাজ হয়েছে। তাহলে টাকা গেল কোথায়? একদমই তাই অতনু। দেখো, আমরা যখন সেখানে যাই দেখি একটিও কাজ হয়নি, এবং স্থানীয়দের অভিযোগও কিন্তু একইভাবে যে কোনো কাজ হয়নি, এবং তারা জানতেন যে ওই রাস্তার জন্য কোনো কাজ হয়েছে। কিন্তু যারা যখন জানতে পারেন যে পঞ্চায়েত ওই রাস্তায় প্রায় 5টি রাস্তা মেরামত করার জন্য প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ করেছে, এবং ইতিমধ্যে সেই টাকা ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করা হয়ে গিয়েছে, এইটা জানার পরে তারা কিন্তু পঞ্চায়েত থেকে তথ্য সংগ্রহ করেন, এবং সেখানে যখন তারা পেমেন্ট ভাউচার দেখেন, সেখানে দেখা যায় যে 5টা রাস্তার জন্য প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ করে ঠিকাদারকে পেমেন্ট করা হয়ে গিয়েছে। এবং রাস্তার কাজ না হওয়ার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই এসডিওকে তারা অভিযোগ জানিয়েছেন, এবং এসডিও কিন্তু তৎক্ষণাৎ বিডিওকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টা তদন্ত করে দেখার জন্য। তবে স্থানীয়দের যেটা অভিযোগ, এই টাকা আত্মসাৎ করার জন্য কিন্তু পঞ্চায়েত কর্তৃপক্ষ এমনটা করেছে, এবং যেটা নিয়ম রয়েছে পঞ্চায়েতের যে 1 লক্ষ টাকার উপরে টেন্ডার হলে সেটা ওপেন টেন্ডার করতে হবে এবং পেপারে বিজ্ঞাপন দিতে হবে। কিন্তু টাকা আত্মসাৎ করার জন্য এখানে প্রত্যেকটা টেন্ডারই করা হয়েছে 1 লক্ষ টাকা নিচে, অর্থাৎ 98,508 টাকা। তাদের অভিযোগ যে প্রতিটা রাস্তার কি মাপি একই পরিমাণে এবং একই রকম কাজ হয়েছে, যে জন্য 5টা রাস্তারই কিন্তু 98,508 টাকার টেন্ডার করা হলো, এবং সেটা কাউকে না জানিয়ে নিজের পছন্দের মতো ঠিকাদারকে দেওয়ার জন্য কিন্তু 1 লক্ষ টাকা নিচে টেন্ডার করা হলো, এবং সেই কারণে টেন্ডার গোপন রেখে নিজের পছন্দের মতো লোককে দিয়ে কাজটা করানোর চেষ্টা করিয়ে টাকাটা আত্মসাৎ করা হলো। এসডিও কি বলছেন একবার শোনা যাক। লিখিত অভিযোগটা আমি 5 তারিখে পেয়েছি। আমি ওখানে যিনি ভিডিও আছেন, ভিডিও চাপড়াকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে। কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন